মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পলাশে বাড়িতে যেমন তোমার অধিকার আছে, যেমন তোমার বউয়ের অধিকার আছে, ঠিক তেমনই পুতুলদিরও অধিকার আছে। পুতুলদির যেমন ইচ্ছে ঠিক তেমন ভাবে এ বাড়িতে বাঁচবে। আর উনি হলেন পুতুলদির স্যার, এবার থেকে এ বাড়িতেই আসবে পুতুলদিকে পড়াতে। অনেক কষ্ট করে আমি ওনাকে রিকোয়েস্ট করে এ বাড়িতে এনেছি। উনি এবার থেকে আসবেন, পুতুলদি গ্রুমিং এ হেল্প করবেন। তোমাদের যদি এই সময় কিছু অসুবিধা হয় তাহলে ঠিক আছে, তোমরা এই সময় নয় অন্য কোথাও চলে যাও, বাড়িতে থাকার দরকার নেই। থাকবো না মানে? তুমি কি বলতে চাইছো যে তোমরাই একমাত্র এই বাড়িতে থাকবে, আমরা কেউ থাকবো না? তোমরা এই বাড়িতে যা ইচ্ছে তাই। বলছি কিছু মনে করবেন না, আপনার সাথে আলাপ করিয়ে দিই। ও হলো পুতুলদির ছোট ভাই পলাশ, আর ও হলো ভাইয়ের বউ প্রতীক্ষা। প্রতীক্ষা, তুমি কি ওনাকে চেনো? বিলক্ষণ চেনে। কি হলো, তুমি যে আমাকে চেনো তুই সেটা বলছো না? যে জীবনে চলার পথে তো কত মানুষের সঙ্গে আলাপ হয়, সবাইকে কি আর মনে থাকে? তাহলে আমাকে তোমার মনে নেই বলছো? প্রতীক্ষা, উনি কে? কে কে উনি? ওই হয়েছিল এক সময় আলাপ, ব্যাস এটুকুই। পলাশ আলমারিটা গোছাচ্ছিলাম, তুমি আমাকে হেল্প করছিলে। চলো না আমরা কাজটা কমপ্লিট করে নিই। আমি বাড়িতে থাকবো না এই বাড়িতে কাজটা নেব নাকি নেব না? না না, আমাদের কোনো গৃহ শিক্ষকের প্রয়োজন নেই। তোমরা ডিসাইড করার কে? শোন, আমার মেয়ে এনার কাছেই পড়বে, উনি আসবেন রোজ। তোর বাধা দেবার কোনো অধিকার নেই বলে দিলাম। আমার জন্য মাস্টারমশাই নিয়ে এসেছে শিমুল। তুই কে রে ওকে না বলা শুনে? হ্যাঁ, আমার মাস্টারমশাই এসে আমাকে এখানে একটু লেখাপড়া শেখাবে। উনি ভাবছেন বোধহয় ওনার সব টাকা শেষ খরচা হয়ে যাবে। ওর জন্যই তো তোর গায়ে জ্বালা দিচ্ছে, ওর জন্য তো তুই বলছিস যাতে চলে যায় উনি। স্যারকে বলবো আমি রোজ আসতে। স্যার, তুমি রোজ আসতে পারবে? প্রতীক্ষা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি কাজটা নেব নাকি ছেড়ে দেব? আশ্চর্য, সেটা আমি বলার কে? সেটা তো তোমাকেই বলতে হবে, কারণ তুমি একমাত্র আমাকে চেনো এদের মধ্যে। কি হলো বলো, উত্তর দাও। পলাশ ওপরে চল। আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না, আর উত্তরটা পাওয়াটা যে আমার কতটা জরুরি নিশ্চয়ই তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।